আপনার লোকদের সরে যেতে বলুন শান্তমশাই। বিন্দু মাসি কারু ভিক্ষে নেয় না। বিন্দু মাসির চরিত্রটি বাংলা সিনেমার শ্রেষ্ঠ খল চরিত্রগুলোর মধ্যে একটি। অভিনেত্রী অনামিকা সাহার অনবদ্য অভিনয়ে ঘাতক ছবির এই চরিত্রটি দর্শকের মনে দাগ কেটেছিল। এই চরিত্রটি তাকে গব্বর সিং এর মতো জনপ্রিয়তা এনে দিয়েছিল, যা তার অভিনয় জীবনের অন্যতম সেরা একটি সৃষ্টি। অনামিকা সাহা খল চরিত্রের গভীরে প্রবেশ করে দর্শকদের মনে ভয় ও মুগ্ধতার এক সংমিশ্রণ সৃষ্টি করতেন। ঘাতক ছবির আগেও তিনি অনেক জনপ্রিয় ছবিতে দাপুটে ভিলেনের চরিত্রে অভিনয় করেছেন, যা তার খলনায়িকা হিসেবে ভাবমূর্তিকে আরও শক্তিশালী করে। তবে পর্দায় শক্তিশালী ভাবমূর্তি থাকলেও বাস্তব জীবনে ছিল ঠিক তার উল্টো। তার অভিনয় সবাইকে মুগ্ধ করলেও সেই অভিনয়ের জন্য শ্বশুরবাড়িতে কখনোই প্রশংসা পাননি তিনি। এমনকি তার এই অভিনেতা সত্তাকেও খুব একটা গুরুত্ব দেননি তার শ্বশুরবাড়ির লোকজন। জীবনের সেই অন্ধকার সময়গুলোর কথা বললেন এই অভিনেত্রী। জানালেন কেবল শ্বশুরের কথাতেই তিনি রয়ে গিয়েছেন সেই বাড়িতে। সম্প্রতি আড্ডা স্টেশন নামে এক ইউটিউব চ্যানেলে এই বিষয়ে মুখ খুলেছেন তিনি। অনামিকা জানান, বাপের বাড়ি হোক বা শ্বশুর বাড়ি, কোনো পরিবারের মানুষকেই তিনি তার অভিনয় জীবনে পাশে পাননি। বেদের মেয়ে জ্যোৎস্না সিনেমার বিরাট সাফল্যের পরও তার শ্বশুরবাড়ির লোকজন তা নিয়ে কোনো কিছুই বলেননি তাকে। বিন্দু মাসি খ্যাত অভিনেত্রী অনামিকা সাহা আরও বলেন, তার শ্বশুরবাড়ির লোকেদের মধ্যে কেবল ইংরেজি ছবি দেখারই চল ছিল। স্বামী বোধিসত্ত্ব মজুমদারও ব্যতিক্রম ছিলেন না, অথচ তিনি নিজেও ছিলেন বাংলা ছবিরই একজন জনপ্রিয় অভিনেতা। এই প্রসঙ্গে অনামিকা আরও বলেন, আমার বরের সঙ্গে যখন প্রেম হলো তখন তিনি লাইট হাউস, গ্লোব এইসব ছবি দেখতেন। শোভনলাল মুখোপাধ্যায়ের গোষ্ঠীতে একটি নাটক করতে গিয়ে বোধিসত্ত্ব মজুমদারের সঙ্গে অনামিকার দেখা হয়, তবে সহজেই প্রেম হয়নি তাদের। অনামিকা বলেন, অভিনেতা নিজেই নাকি অনেক কাঠখড় পুড়িয়ে রাজি করিয়েছিলেন অভিনেত্রীকে। অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় বলেছিলেন, কি হলো অনামিকা, দেবদাস বানিয়ে ফেলেছ তো একেবারে। তারপরে অভিনেত্রী বলেন, আসলে ওর মধ্যে একটা জেদ ছিল, আর এভাবেই শুরুটা হয়েছিল। পর্দার বিন্দু মাসি জানান, রূপের দম্ভও ছিল তার স্বামীর মধ্যে। তিনি বলেন, ও অনেক সুন্দর, আমি ওর মতো ফর্সা নই, ওই রকম গ্ল্যামারাস নই, তাই ওর মধ্যে একটা অহংকার ছিল। এত মনোমালিন্যের মাঝেও কেন থেকে গেলেন এই সংসারে? এই প্রসঙ্গে অভিনেত্রী বলেন, আমাকে বিয়ে দিয়ে যখন আমার শ্বশুরমশাই বাড়িতে এনেছিলেন তখন আমাকে হাত ধরে বলেছিলেন, তুমি মজুমদার বাড়ির বউ হলে, কোনোদিনও কোনো কিছু হলে এই বাড়ি ছেড়ে যাবে না। আমি সেটাই মেনে চলি। তারা কেউ বেঁচে নেই, কিন্তু যেখানেই থাকুন আমাকে দেখতে পাচ্ছেন। অভিনেত্রী অনামিকা সাহা জানান, তার গায়ের রং চাপা ছিল বলে তাকে দেখতে গিয়ে নাকি তার শাশুড়ি কেঁদেছিলেন। শুরুতে অবশ্য একথা বোঝেননি তিনি। পরে এই বিষয়ে বোধিসত্ত্বকে জিজ্ঞাসা করলে তিনি বলেন, তুমি কালো তাই। অনামিকা বলেছিলেন, আমি কালো তা তো তুমি জানতে, তুমি আমাকে পছন্দ করলে কেন? এই প্রশ্নে বোধিসত্ত্ব বলেছিলেন, বিয়ে তো আমার মা করবেন না, আমি করব। খল চরিত্রের রানী অনামিকা আরও বলেন, ছেলে মানুষে করে তখন হয়তো কথাটা বলেছিল, কিন্তু সেটাই সত্যি হয়ে গেল। আমি সুন্দরের জায়গাতেই হেরে গেলাম। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।